আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো হিঙ্গের কচুরির রেসিপি, তার আবার ছাতুর পুর ভরা। কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। নিয়ে নিয়েছি পরিমাণ মতন ছাতু, এর মধ্যে দিয়ে দেবো নুন, দেবো পরিমাণ মতন চিনি, আর দেবো অনেকটা বেশি পরিমাণে হিং। অন্য কোনো মশলা আমি এর মধ্যে দিইনি। যদি কোনো মশলা দেওয়া হতো তাহলে হিঙের গন্ধটা ফুটে আসতো না। আপনারা চাইলে ভাজা মশলা দিতে পারেন, কিন্তু হিঙের গন্ধটা ওখানে চাপা পড়ে যাবে। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে ঝরঝরেভাবে মিশ্রণটা তৈরি করে নেব। অন্যদিকে ময়দা মেখে নিয়েছি, ময়দার মধ্যে নুন, সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে বেশ মেখে রেখেছি। এরপর লেচি করে নেব, যেমন নর্মাল লুচির আটা মাখা হয় সেরকম করে মেখেছি। লেচিগুলো বেশ একটু বাটি করে পুর ভরে এরকম বন্ধ করে নেব। ব্যাস এইভাবে সবগুলো রেডি হয়ে গেছে। অন্যদিকে তেল গরম করতেও চাপিয়ে দিয়েছি। এরপর একে একে কচুরিগুলো বেশ আলতোভাবে আমি বেলে নেব। খুব আলতোভাবে বেলবেন যাতে ফেটে ছাতুটা না বেরিয়ে যায়। এরপর গরম গরম তেলে একের পর এক কচুরিগুলো আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো কচুরিগুলো হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। এরকম লাল লাল ফুলকো ফুলকো খাস্তা খাস্তা কচুরি কিন্তু আমার রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, নরম নরম খাস্তা খাস্তা। একটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি, কি সুন্দর নরম হয়েছে, আর ছাতুর পুরটাও বেশ দারুণভাবেই গায়ে লেগে আছে। এর সাথে আমি বানিয়েছিলাম কাবলি চানা পনিরের তরকারি। ব্যাস রাতের ডিনারটা কিন্তু দারুণ জমে গেল। আপনারা